আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নাহর আলোকে দিন প্রতিষ্ঠা পর্ব 2। এই পর্বে আমরা প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে দিন প্রতিষ্ঠার সুন্নত তরিকাটা কি, এর মধ্যে কোরআনে কি এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এবং তাবেইন কোন কি পদ্ধতি অবলম্বন করেছেন এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানতে চাইব স্যারের কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো স্যার, আপনি শুরুতেই আমাদেরকে দিন প্রতিষ্ঠার সুন্নত তরিকা আর বিষয়টি দিয়ে যদি শুরু করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, আসলে তো আমাদের লোকটা একটাই যে আমাদের সকল কাজগুলো সুন্নাত মতো হোক। আমাদের তাজকিয়া, আমাদের দাওয়াত, আমাদের রাষ্ট্র পরিচালনা, সবকিছুই সুন্নাত পদ্ধতিতে হোক। আমরা সবাই সুন্নাতের কথা বলি, আলহামদুলিল্লাহ, সুন্নতকে ভালোবাসি, কিন্তু ত্রুটি একটাই থেকে যায় যে নির্ধারিত ইবাদতের ক্ষেত্রে নবীজি কিভাবে করেছেন, এক্ষেত্রে যাচাই বাছাইটা আমরা করতে অনেক সময় অক্ষম হই। দিন প্রতিষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মূল যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ কোরআন কারীমের ব্যাপারে তার মানহাজও বলে দিয়েছেন। অনেক জায়গায় বলেছেন, আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এটা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এই তিনটে পর্যায়কেই বলেছেন বিভিন্নভাবে। সেটা হলো আল্লাহ তাআলা উম্মীদের ভিতরে তার নবীকে প্রেরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যেন কি জন্য? তাদের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াতগুলো তাদের উপরে তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, তাদের তাজকিয়া করেন, পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। তাহলে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কর্মটা, অর্থাৎ দিন প্রতিষ্ঠার এই কর্মটা, দিনের দাওয়াতের এই কর্মটা তিনটে পর্যায়ে দিয়েছেন আল্লাহ তাআলা। একটা হলো আয়াত তেলাওয়াত করা, আরেকটা হলো তাজকিয়া করা, আরেকটা হলো কিতাব এবং হিকমা শিক্ষা দেওয়া। আমরা বিশ্বাস করি যে যতক্ষণ না কোনো দ্বীনি দাওয়াত, দিন প্রতিষ্ঠার দাওয়াত এই রকম হবে, ততক্ষণ তা সফলতা পাবে না। এরকম না হওয়া পর্যন্ত, অর্থাৎ এই তিন ধাপের সমন্বয় ছাড়া তা সফলতা হবে না। আরেকটা জিনিস এখানে আমার মনে হয় যে সকল নবী রাসূলের দাওয়াত, তাদের ঘোষিত গোল ছিল তাওহীদ এবং ইবাদত। কোনো জুজই বিষয় না, রাষ্ট্র, মসজিদ, মক্তব, তাজকিয়া, একটা টার্গেট দিয়ে তারা কোন নবী রাসূলরা দাওয়াত শুরু করেননি। তাদের ঘোষিত টার্গেট ছিল প্রত্যেক নবী রাসূল, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকের কাছে মূল দাওয়াতটা ছিল কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা তা'বুদু ইল্লাল্লাহ, আনা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের দাওয়াতের মূল ঘোষণা ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। আমার মনে জগতে ইবাদতের অর্থটা পরিষ্কার করতে হবে। সর্বাবস্থায় দাওয়াতের সফলতার জন্য প্রথম হলো যে আমাদের দাওয়াতের বেস হবে, ঘোষিত টার্গেট হবে তাওহীদ, এবং এটার পদ্ধতি হবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি বলতে যেটা আমরা সহজে বুঝতে পারি যে দাওয়াতের ভিত্তি হবে কোরআনের উপর। এটা আমাদের একটা বড় ভুল, যেটা আমরা আমাদের দেখতে পাই। দিন প্রতিষ্ঠা বলেন, তাজকিয়া বলেন, দাওয়াত ইলাল্লাহ বলেন, তাবলীগ দীনিল্লাহ বলেন, ইলম প্রচার বলেন, আমরা এখানে কোরআনটা গৌণ হয়ে গেছে। আমরা বিভিন্ন গল্প, বুজুর্গদের কাহিনী, বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন বিভিন্ন বিষয়, সব ক্ষেত্রেই আমরা আমাদের পুরো ওয়াজ, আলোচনা, তাজকিয়া, দাওয়াতটা, ইকামতের দিনটা কোরআন কেন্দ্রিক না করে আমরা কোরআনকে অল্প রেখে অন্য অনেক কিছুকে বাড়াই ফেলেছি, কারগুজারি কেন্দ্রিক। জি। এছাড়া কি হয়েছে, কোরআন ইয়াতলু আয়াতিহি, আয়াতটাকে আমরা উন্মুক্ত রাখিনি। এই জন্য আমাদের দাওয়াতটা হতে হবে পুরোটা কোরআন কেন্দ্রিক হতে হবে। ওয়া ইউযাক্কিহিম, দাওয়াতের মাধ্যমে তাজকিয়াটা আনতে হবে।
তাজকিয়া আমরা অনেক সময় ভুল বুঝি, আমরা অতীতে আলোচনা করেছি, ভবিষ্যতেও করব। তাজকিয়া মানে পরিশুদ্ধতা। এই তাজকিয়ার চেতনাটাও সুন্নাহ থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে পরিষ্কার করার চেষ্টা করেছেন? কোরআন প্রথম থেকে শুধু একটা আয়াত পড়ে বাকি কোরআন বন্ধ করে রেখে মন মতো ব্যাখ্যা করলে আমরা ভুল করব। জি। তাজকিয়া বলতে আল্লাহ রাসূল কিসের তাজকিয়া করেছেন? প্রথম শিরক থেকে। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত শিরক মুক্ত তাওহীদের দাওয়াতই সবচেয়ে বেশি। এই তাজকিয়াটাই শিরক থেকে যদি তাজকিয়া না হয়, আমার অন্তরের গোপনে আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা রয়ে গেছে, ভক্তি রয়ে গেছে, আমি আশা নিরাশায় অন্যের দিকে মুতাওয়াজ্জা হয়ে যায়, অন্যের কথা মনে পড়ে, আমার কলবের ভিতরে আল্লাহর সাথে শরীক বসে আছে, এই কলবের আর তাজকিয়ার কি মূল্য আছে? ওখানে তো পচা দুর্গন্ধ রয়েই গেছে। আমার কলবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরেকজন আদর্শ বসে আছেন, কুদওয়া রাহবার বসে আছেন, নবীজিরটা খানিক মানে তারটা, আর আমার তাজকিয়ার দরকারটা কি? আমার তো এমনি দুর্গন্ধ হয়ে গেছে। কাজেই আমরা যেটা দেখতে পাই কোরআন হাদিসের আলোকে, তাজকিয়ার পর্যায়টাই হলো আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরক মুক্ত, সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে, কলবে বিদআত মুক্ত। আমাদেরকে মানুষের কোরআনের তাজকিয়া হলো হারাম মুক্ত, মানুষের ক্ষতি করো না, মানুষকে হিংসা করো না, মানুষের হক নষ্ট করো না, এরপরে ফরজগুলো পালন করো। এইভাবে যদি তাজকিয়াটা কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে না আনি, তাহলে আমরা ভুল করব। তাহলে দিন প্রতিষ্ঠার দ্বিতীয় পর্যায় হলো সমাজের অধিকাংশ মানুষ, অর্থাৎ সমাজে যদি 100 মানুষের সমাজ হয়, সেখানে অন্তত 60 জন 70 জন মানুষের তাজকিয়া আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দিনটা প্রতিষ্ঠা করলেন, সেখানে এমন নয় যে তিনি 15 জন মানুষকে মুসলমান, বাকিরা কাফের ছিল, দিন প্রতিষ্ঠা করেছেন। 20 জন মুসলমান, 80 জন মুনাফিক ছিল, দিন প্রতিষ্ঠা করেছেন। না, অন্তত আয়াত তেলাওয়াতের মাধ্যমে অধিকাংশ মানুষের তাজকিয়া, অর্থাৎ তারা তাওহীদ শিখেছে, শিরক থেকে মুক্ত হয়েছে, বিদআত থেকে মুক্ত হয়েছে, সুন্নাহ শিখেছে, আপনার হালাল হারাম বুঝেছে, হারাম করে না, হারামের লোভ অন্তরে নেই, সুদ পাইলেও খায় না, ঘুষ পাইলেও খায় না, হারামের দিকে তাকায় না। এইরকম তাজকিয়া না হওয়া পর্যন্ত আপনি কাকে নিয়ে দিন প্রতিষ্ঠা করা? এরপরে তৃতীয় পর্যায়ে, আমরা লম্বা করব না, আপনি একটু পরে সিগন্যাল দেবেন যে সময় শেষ হয়ে গেছে। এরপরে তৃতীয় হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। জি, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেয়। কিতাব অর্থ কোরআন কারীম, আর হিকমত অর্থ হলো সুন্নাহ। আপনি বলবেন কেন সুন্নাহ? কারণ আল্লাহ কোরআন কারীমে বারবারই বলেছেন তিনি নবীকে দুটো জিনিস দিয়েছেন, ওহী করে দুটো জিনিস দিয়েছেন, কিতাব এবং হিকমত। কিতাব তো আমরা পেলাম, তো হিকমতটা কো? হিকমত মানে তার জীবন। হ্যাঁ, হিকমত তাকে প্রজ্ঞা দিয়েছেন, তার ব্রেনে আল্লাহ ওহী দিয়েছেন যে আপনি এটা, এর নিজের ভাষায় তিনি বলেছেন, কর্মে অথবা কথায়। আর তার কর্ম এবং কথার সংকলনের নামই হাদিস এবং কর্মের নামই সুন্নাত। জি, কাজেই হিকমত মানে সুন্নাত, অর্থাৎ একামতে দিনের জন্য তৃতীয় পর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা কোরআন এবং সুন্নাহ আমাদের উম্মতকে শেখাবো। এক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের উম্মতের 95 জন মুসলমান কোরআন জানেন না, সুন্নাহ তো আরো অনেক দূরের কথা। যারা জানেন তারা বোঝেন না, অথবা অল্প কিছু জানেন। আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআন এবং হিকমত আংশিক, বাকিটা অন্য অনেক কিছু। তো এজন্য আমাদের কোরআন এবং হিকমাহ যতক্ষণ না আমরা আমাদের সমাজের অধিকাংশ মানুষকে কোরআন এবং হিকমাহ শিক্ষা দিতে পারবো, এই জন্য এই তিনটে বিষয় যতক্ষণ পূর্ণ না হবে, ততক্ষণ আমরা দিন প্রতিষ্ঠা, ইকামতে দিন আর দাওয়া ইলাল্লাহ ইত্যাদিতে পূর্ণতা পেতে পারবো না। আলহামদুলিল্লাহ স্যার, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে একটা প্রশ্ন আমাদের থেকেই যাবে, সেটা স্যার আপনার কাছ থেকে আমরা জানবো যে এই যে আপনি বললেন যে এই কোরআন সুন্নাহ হিকমার মাধ্যমে আমাদেরকে ইতিমধ্যেই বলেছেন যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী যদি আমরা ইকামতে দিন চাই, দিন প্রতিষ্ঠা চাই সামগ্রিকভাবে, তাহলে 3টি ধাপ তিনি বলেছেন। এখন এই 3 ধাপের মধ্যে আমরা খুব একটা নাই, আমরা চর্চাও করছি না সেইভাবে, কিন্তু অন্যান্য অনেক জিনিস আমরা দিনের নামে চর্চা করছি। কেন করছি এবং এর থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়গুলো আমরা স্যারের কাছ থেকে শুনি। আলহামদুলিল্লাহ, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় আবার নিয়ে যাচ্ছেন আমাদের। তবে আমার একটা আশা ছিল যে আমাদের সুন্নাহকে বুঝতে হলে সাহাবীগণ লাগে। জি, এটাও আমরা শুনবো। হ্যাঁ, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে আমরা যারা দিনের দাওয়াত দিচ্ছি, জি, বিভিন্ন ভাবে যারা এটাকে দিন প্রতিষ্ঠা বলছেন, তারা মূলত রাজনৈতিক দাওয়াত দিচ্ছেন। যারা তাবলীগ বলছেন, তারা ময়দানে দাওয়াত দিচ্ছেন। যারা তাজকিয়া তাসাউফ বলছেন, তারাও ময়দানে দাওয়াত দিচ্ছেন। যারা ইলম বলছেন, তারাও দাওয়াত দিচ্ছেন। তবে সব দাওয়াতের ভিতরে একটা লক্ষণীয় বিষয় হলো, আমাদের সকল দাওয়াত মূলত সর্বোচ্চ আমর বিল মারুফে সীমাবদ্ধ, ভালো কাজের কিছু কথা বলছে, নাহি আনিল মুনকার প্রায় নেই বললেই চলে। জি,
বরং যারা একামতে দিন বলছেন তারা কিছুটা নাহিয়ানিল মুনকারের কিছু হলেও কম বেশি পছন্দসই কিছু করছেন আর কি। এই বিষয়ে সাহাবীদের তরিকাটা, অর্থাৎ আমরা অনেক সময় একটা ভালো কাজ করি কিন্তু ভালো কাজটা কিভাবে করতে হয়, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, রাষ্ট্রীয় অন্যায়ের জনগণের অন্যায়ের প্রতিবাদটা, নাহিয়ানের মুনকারটা তারা কি কায়দায় করতেন, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাজ আরো মকবুল হবে, ফলাফল বেশি হবে। তার আগে আপনি যেটা বলেছেন যে আমাদের মানে এই তিনটে কোরআন এবং হিকমা, কিতাব এবং হিকমা কেন্দ্রিক তাজকিয়া এবং দিন চর্চা, দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে আমরা অন্যদিকে কেন গেলাম, জি, এবং এটা ব্যাপক পরিমাণ ব্যাপক হলো কেন? এক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা, আমার কাছে মনে হয় আমরা ফলাফলটাকে বেশি জরুরি ভালো দেখে মানে মানে পদ্ধতিটাকে ইগনোর করে ফেলেছি। যেমন গাড়ি এবং ঘোড়া, এতে আমরা বসি গাড়িতে, চড়ি গাড়িতে, গাড়িটা আমাদের মেন। এখন এই জন্য গাড়িটাকে আমরা আগে জুড়েছি, ঘোড়াটাকে পিছনে জুড়ে দিয়েছি, যে কারণে আমরা চলতে পারছি না। যেমন আমি একজনকে বলছি যে সমাজে কোরআনের সমাজ প্রয়োজন, বলে হ্যাঁ অবশ্যই প্রয়োজন। তাহলে কোরআন নিয়ে যেতে হবে, সমাজের অধিকাংশ মানুষকে কোরআন তেলাওয়াত করাতে হবে, কোরআন বোঝাতে হবে, কোরআনের অর্থ বুঝবেন, কোরআনকে নিয়ে হৃদয় নাড়াবেন, বলে তাহলে তো আর কোনোদিন হবে না, কারণ এটা তো কঠিন প্রক্রিয়া, সমাজের এখনো 5%। তাই বললাম তাহলে আপনি কি করতে চান? আপনি কোরআন না বুঝিয়ে, কোরআন না পড়িয়ে, কোরআন চেতনা তৈরি না করে শুধু আবেগ দিয়ে কি আপনি সব পরিবর্তন করতে চান? এটা তো হবে না। অর্থাৎ ঘোড়া দরকার নেই, গাড়িতে আমরা যেতে পারবো। ওই রকম আমরা তাজকিয়া করছি, তাজকিয়ার সাময়িক ফলাফলটা চাচ্ছি যে হ্যাঁ অন্তর ভালো হয়ে গেছে, কিন্তু নবীজি কি পদ্ধতিতে ভালো করলেন? আমরা দাওয়াত দিচ্ছি, মানুষ কিছু লোক চলে আসলো দিনের পথে, কিন্তু দিনের পথে এসে কি হলো? নবীজির কাছে এসে কি হয়েছিল? আমার কাছে একজন মানুষ নবীজির কাছে এসে 1 মাস 2 মাস থাকার পরে সে আর ঘুষ খায়নি, সে আর সুদ খায়নি, সে কোনো হারাম করেনি, কিন্তু আমার কাছে 5 বছর থেকেও সে আগের মতো হারাম কর্মে লিপ্ত আছে। তাহলে আমি তো সংখ্যা দেখলাম, আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে ফলাফল, কোয়ান্টিটি, কোয়ালিটিটা আমরা দেখছি না, যে কারণে আমরা ভুল করে ফেলছি। তা এই একটা কারণ, যেটা হলো আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি, মূল পদ্ধতির দিকে তাকাচ্ছি না। বিষয়টা আমার কাছে এমন মনে হয় যে প্যারাসিটামলে মাথা ব্যথা সারে, কিন্তু কখন? যখন প্যারাসিটামল নামক ট্যাবলেটটার ভিতরে পুরোটাই প্যারাসিটামলের পাউডার থাকবে। এখন আমরা আমাদের একামতে দিন, তাবলীগ, দাওয়াত, ইলম, তাজকিয়া, এর ভিতরে প্যারাসিটামল আছে, কিন্তু এর ভিতরে পাউডারের ভিতরে সুন্নাহ অনেক অল্প, হিকমা অনেক অল্প, কোরআন অনেক অল্প, বাকি আমাদের অন্যান্য জিনিস, যে কারণে এতে মাথা ব্যথা আর সারছে না। আমরা প্যারাসিটামল খাওয়াচ্ছি, কিন্তু মাথা ব্যথা প্যারাসিটামল নামেই খাওয়াচ্ছি। জি, এই জন্য আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি, অর্থাৎ কাজটা কর্ম এবং কাজটা সুন্নাত সম্মত, খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফজিলাত এবং গুরুত্বের হাদিসগুলো নিচ্ছি, পদ্ধতি ওই হাদিসগুলোতে নবীজির পদ্ধতি আছে, নবীজি কিভাবে দাওয়াত দিয়েছেন, নবীজি কিভাবে দিন প্রতিষ্ঠা করেছেন, মানুষকে কতদিন তার কাছে রেখেছেন, 40 দিন, 20 দিন, 15 দিন, কতদিন দূরে থেকেছেন, তাজকিয়া কোনটা দিয়ে শুরু করেছেন, একামতে দিন কি দিয়ে শুরু করেছেন, এগুলো কোরআন হাদিসে আছে। কিন্তু আমাদের সমস্যা হয়েছে, আমরা মূল ফজিলত বা গুরুত্বের হাদিসগুলো নিয়ে, কোরআনগুলো নিয়ে বাকি পদ্ধতিটা আমাদের যুক্তি আবেগ দিয়ে সাজিয়ে নিচ্ছি, যে কারণে সুন্নাত পদ্ধতি থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। এর সমস্যা দুটো, একটা আমাদের ব্যক্তি জীবনে সওয়াব কবুলিয়াতের আশা কমে যাচ্ছে, আর দ্বিতীয়ত আমাদের এই কর্মগুলোর ফলাফল অর্থাৎ কবুলিয়াত এবং দুনিয়ায় এর ফলাফলটাও কমে যাচ্ছে, এবং এই কারণে সুন্নত মারা যাচ্ছে, প্রত্যেক কাজে সুন্নত মারা যাওয়ার কারণে বরকত উঠে যাচ্ছে। জি জি, আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় প্রসঙ্গটা আপনি স্যার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবেঈনগণ কিভাবে এই ইকামতে দ্বীনের কাজটি করতেন, সেটা যদি খুব সংক্ষেপে আমাদের। হ্যাঁ, সময় অল্প, আমরা সংক্ষেপেই বলি যে সেটা হলো একামতে দিন বলতে আমরা দাওয়াত, তাজকিয়া, ইলম এগুলো নিয়ে পরবর্তীতে সুযোগ পেলে সুন্নাহ পদ্ধতি আলোচনা করব। একামতে দিন বলতে আমরা অধিকাংশ সময় রাজনৈতিক পরিবর্তন, রাষ্ট্রীয় অন্যায়ের মুনকার, ইনকারুল মুনকার ইত্যাদি আমরা বুঝি। এক্ষেত্রে একটা জিনিস আমরা ভুলে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছিলেন, রাষ্ট্রে যখন বিকৃতি আসলো সাহাবীগণ তাবেঈন কিভাবে এটা দেখছিলেন। হাদিস শরীফে অনেক হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিন আমিরিহি মা ইয়াকরাহু মুনকারান ফালা ইয়ানজাআন্না ইয়াদাহু মিন তাআতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসে, মানে মুতাওয়াতির পর্যায়ের হাদিস এগুলো, তিনি বলেছেন রাষ্ট্রীয় পর্যায়ে যদি কেউ কোনো মুনকার দেখতে পায়, রাষ্ট্র প্রশাসনের, ব্যক্তিবর্গের ব্যক্তি জীবনে, কর্মজীবনে, নীতিতে, রাষ্ট্র পরিচালনা পদ্ধতিতে মুনকার আছে,
অন্যায় আছে, মন্দ আছে, এই সব ক্ষেত্রে তোমরা কিভাবে প্রতিবাদ করবে? সেটা হলো রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করবে না, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা করবে, অন্যায়কে অন্যায় করবে, প্রতিবাদ করবে। যদি কেউ অন্যায়কে অন্যায় প্রতিবাদ করে সে মর্যাদা পাবে, যদি কেউ অন্যায়কে অন্যায় জেনে অন্তত অপছন্দের পর্যায়ে থাকে সে বেঁচে যাবে, আর যদি কেউ অন্যায়কে কোনোভাবে সমর্থন করে অথবা অন্যায়ের সহযোগী হয় সে ধ্বংস হয়ে যাবে। অন্যায়ের প্রতিবাদ করতে যে তারা ওই রাষ্ট্রকে দারুল কুফর বলেননি, অর্থাৎ এমনকি দিনে এলাহের সময় আকবরের রাষ্ট্রকেও তারা দারুল কুফর বলেননি। তার কারণ দ্বারটা মুসলমানদের, দেশটা মুসলমানদের, রাষ্ট্র প্রশাসনের অন্যায়ের কারণে দেশটাকে আমরা কাফির বানিয়ে দেব। ইসলাম যেমন একটা পূর্ণাঙ্গ বিষয়, কিন্তু একজন মুসলমান ফাসেক হতে পারে, একজন মুসলমান 2 আনা মুসলমান আর 14 আনা ফাসেক হতে পারে। ঠিক রাষ্ট্র 16 আনা, 4 আনা, 8 আনা, 2 আনা, 10 আনা মুসলমান, বাকি ফাসেক হতে পারে, কিন্তু ফেসকের কারণে রাষ্ট্রকে তারা কাফের, গোটাটাকে কাফের না বলেন। এগুলো আমরা সলফে সালাইনের খুলাসা পাই, যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রের অন্যায়কে অন্যায় বলা, এটাকে দাওয়াত নাম দেওয়া, রাষ্ট্রদ্রোহিতা না করা ইত্যাদি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে, যে বিষয়টি নিয়ে অনেকে আলোচনা করতে চান না, আলহামদুলিল্লাহ আপনি অনেক কষ্ট করে অনেক জটিল বিষয়গুলোকে আমাদের সামনে, আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছেন। সুন্নাহর আলোকে দিন প্রতিষ্ঠা এই বিষয়ে পরবর্তীতে আরও আলোচনার দাবি রাখে, বরং আপনি আমাদের ক্ষুধা পিপাসা আরও জাগিয়ে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত শোনার আশা রাখি। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। জি, আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা যে ভালো কাজগুলো করছি সেটা আরো একটু সুন্নাহ মতো করি। অন্তত আমরা যদি দর্শকদের ভিতরে এই বিষয়ে সুন্নাহ জানা, আমার কথাগুলো মানতে হবে এটা তো কথা না, কথা হলো সুন্নাহটা আমরা জানি, আচ্ছা দেখি তো এই ক্ষুধাও যদি জাগিয়ে দিতে পারি তাহলে এটা আমাদের সফলতা। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সুন্নাহর আলোকে দিন প্রতিষ্ঠা পর্ব 4। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত 8:30টায়, এবং এ পর্যন্ত প্রচারিত আমাদের অনুষ্ঠানে